in progress. সবচেয়ে ব্যাড পয়েন্ট যেটা সেটা হচ্ছে এটা আমাদের যে সেল, এই সেলগুলোকে কিল করে। ঠিক আছে, আমাদের যে জীবন্ত যে কোষগুলো আছে এই কোষগুলোকে তারা মেরে ফেলে। আমাদের বডিতে যে জিন আছে, আমরা জানি জিনের মধ্যে বিভিন্ন কোড থাকে, তাই না? বিভিন্ন কোড থাকে। হ্যাঁ, তো এই যে জিনের ভিতরে যে কোড গুলা থাকে, সেই কোড গুলা থাকে জিনের মধ্যে, তাই না? তো যেটা হয়, তারা জিনের মধ্যে যে কোড গুলা, কোডের একটা জায়গায় হালকা একটু চেঞ্জ করে দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে মিউটেশন করা, মিউটেশন। তাহলে এই যে এক্স রে সে কি করে, মিউটেশন করে, আমাদের জিনের মিউটেশন করে, মানে চারিত্রিক যে গুণাবলীটা আছে আমাদের, সেই চারিত্রিক গুণাবলীটার পরিবর্তন ঘটায় দেয়। ঠিক আছে, এটা কিন্তু অনেকের হয়ে যায়, হঠাৎ করে চারিত্রিক গুণাবলী প্রয়োজন একরকম থাকে, অন্যরকম একটা ক্যারেক্টারিস্টিক প্রদর্শন করতেছে। তো এটা কিন্তু হয়, এটাও একটা এক্স রে ব্যাড পয়েন্ট, তাই না? আরেকটা ব্যাড পয়েন্ট হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস করে কারা? এই ফ্যাগোসাইটোসিস করে কারা দেখি তো, বায়োলজি পারো কিনা তোমরা? ফ্যাগোসাইটোসিস একদম যদি আমরা বলি কমনলি, ফ্যাগোসাইটোসিস করে কে? লাইসোজোম। আচ্ছা, এটা ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস লাইসোজোম করে, আবার ডাব্লিউবিসিও করে, তাই না? ডাব্লিউবিসি এর মধ্যে আরো ক্যারেক্টারিস্টিক আছে, যাই হোক আমরা ধরে রাখি ডাব্লিউবিসি। তাহলে এই যে ডাব্লিউবিসি আছে বা শ্বেত রক্তকণিকা আছে, এই শ্বেত রক্তকণিকাকেও কিল করে হচ্ছে কে? আমাদের এই এক্স রে। তাহলে দেখছো এক্স রে কতটা খারাপ। ঠিক আছে, তাহলে এক্স রে বেশি করা খারাপ। এক্স রে একটা লিমিটেশনের মধ্যে করতে হবে, খালি চাইলাম আর দিয়ে দিলাম এক্স রে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, একটা লিমিটেশনের মধ্যে এক্স রে আমরা করবো। তাহলে আমরা ধর্মগুলা, ব্যাড পয়েন্ট গুলা জানতে পারলাম। এখন আমরা আসি ব্যবহার। ব্যবহার আমি একটু ব্যবহার গুলা বলে দিই। ব্যবহার গুলা পড়ার টেকনিক হচ্ছে, আমি যেটা বলি এটা মনে রাখবা, যে পৈশাচিক, পৈশাচিক বগা, আমি এভাবে বলতে পারি, পৈশাচিক বগা, এটা দিয়ে মনে রাখা যায়, পৈশাচিক বগা। ঠিক আছে, পৌ, এখান থেকে কি হবে, পরীক্ষাগারে, পৌ থেকে হবে হচ্ছে পরীক্ষাগারে। সা থেকে কি হবে বলতো, শিল্পক্ষেত্রে। ঠিক আছে, চিক, চিক মানে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, চিক মানে আবার অন্য কিছু ভাবো না ভাই। ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে চিক। ঠিক আছে, বতে হচ্ছে কি বলতো, ব্যবসায় ক্ষেত্রে, এবং গতে হচ্ছে কি বলতো, গোয়েন্দা বিভাগ। ঠিক আছে, সিআইডি, সিআইডিটা কিন্তু এগুলা ব্যবহার করে। তাহলে আমি কি কি বললাম, একটা হচ্ছে পরীক্ষাগারে, তারপর হচ্ছে সাথে হচ্ছে শিল্পক্ষেত্রে, চিক হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। ঠিক আছে, তারপর বতে হচ্ছে কি বললাম বলতো, বতে হচ্ছে তোমার ব্যবসায়িক ক্ষেত্রে, এবং গতে হচ্ছে কি গোয়েন্দা বিভাগে। এই কয়েকটা জায়গায় কিন্তু আমরা কি ব্যবহার করি বলতো, আমরা এক্স রে ব্যবহার করি। তো আমাদের এক্স রে কোথায় কোথায় ব্যবহার করি সেই জিনিসটাও আমরা কিন্তু এখান থেকে জেনে ফেললাম। লাস্ট একটা জিনিস এখান থেকে, সেটা হচ্ছে এক্স উৎপাদন হয় কই কই থেকে, তিনটা জায়গা থেকে মনে রাখবো, বি সি জি। ঠিক আছে, তিনটা জায়গায় আমরা এক্স উৎপাদনটা আমরা দেখতে পাই, তিনটা জায়গায়। সেই তিনটা জায়গায় কি কি? বি থেকে হয় হচ্ছে বিউটাটন, আরে একটু দাঁড়াও, এটাকে আমরা এভাবে লিখি যে বিটাট্রন, তাই না? একটা হচ্ছে কি বিটাট্রন, বিটাট্রন পদ্ধতি, এর একটা পদ্ধতি। তারপর সিতে হচ্ছে কি পদ্ধতি বলতো, এটাকে আমরা বলি হচ্ছে পুলিশ পদ্ধতি, পুলিশ নল পদ্ধতি, পুলিশ নল পদ্ধতি। আর এক জি থেকে হচ্ছে গ্যাস নল পদ্ধতি, জি থেকে হচ্ছে কি, আরে সরি, জি থেকে হচ্ছে কি আমরা জানি, যেটা হচ্ছে গ্যাস নল পদ্ধতি। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে বিটাট্রন পদ্ধতি, পুলিশ নল পদ্ধতি, আর একটা হচ্ছে গ্যাস নল পদ্ধতি, গ্যাস নল পদ্ধতি। ঠিক আছে, তাহলে কি আমরা এই জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবাই কি এটা বুঝতে পারছি? আমাদের এক্সরে থেকে ডিটেলস পড়লাম, এক্সরে কি সবকিছু পারবো আমরা? এক্সরে থেকে যা দিবে সবাই পারবো? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাই এক্সরে থেকে যা যা বলছি এসব যেন আমরা পারি সবাই। ঠিক আছে, এক্স থেকে যা যা বলছি এগুলো যেন আমরা সবাই পারি। তাহলে আমাদের এক্সরে কিন্তু পড়া শেষ। ঠিক আছে, আমাদের এক্সরে কিন্তু পড়া শেষ। তাহলে এবার আসি এখান থেকে কিছু সম্ভাব্য কোশ্চেন। সম্ভাব্য কোশ্চেন বলতে কি, তোমাদের এখানে কতগুলো মৌলিক বল ছিল, মৌলিক বল। ঠিক আছে, তোমরা চেষ্টা করবা, মৌলিক বলটা আমরা অলরেডি নিউটনীয় বলবিদ্যার মধ্যে পড়ায় ফেলছি। ঠিক আছে, তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে মৌলিক বল সম্পর্কে আবার দেওয়া আছে। আমরা জানি সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, সবচেয়ে সবল বল হচ্ছে সবল নিউটনীয় বল, এগুলো তোমরা জানো তাই না? এই মৌলিক বল নিয়ে ডিটেলসে আছে এখানে, কোনটার কি তীব্রতা, কোনটার কি মান, কোনটা আকর্ষণ প্রদর্শন বল। ঠিক আছে, এগুলো তোমরা জানো। এখান থেকে এই জিনিসগুলো সম্ভাব্য প্রশ্নের মধ্যে এই জিনিসগুলো করে নিতে হবে। ঠিক আছে, আর তাছাড়া দেখো, সূত্র জানি আমরা, এফ ইজ ইকুয়াল টু কিউই, এই সূত্র তোমরা দেখছো।
তোমরা তড়িৎ বল বলো বা চৌম্বক বল বলো, যেমন এখানে আরেকটা সূত্র আছে আমাদের, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ভি সাইন থিটা। দেখো ফোটনের ক্ষেত্রে যদি এই সূত্র দুটো আমি বলতাম, তাহলে আলটিমেটলি দেখো ফোটনের ক্ষেত্রে তো কিউ এর মান তো জিরো, এটার মান তো জিরো, তাহলে আলটিমেটলি এই মান দুটো কি জিরো হইতো না? জিরো হইতো, তাই না? তাহলে এই মান দুটো কি জিরো হইতো না? তো এটাই হচ্ছে বলার জন্যই বললাম যে ফোটনের ক্ষেত্রে কিন্তু তড়িৎ বলো চৌম্বক বলো সব ক্ষেত্রে বলের মানটা কিন্তু আলটিমেটলি টোটালটা জিরো হতো। ঠিক আছে, তো এই জন্য এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এই, তাহলে আমরা এখান থেকে ফোটন সম্পর্কে যেসব জিনিস বলছিলাম, ফোটন নিয়ে, ফোটনের এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখান থেকে মনে রাখতেই পারি, তাই না? এখান থেকে এই জিনিসটা মনে রাখতেই পারি। ঠিক আছে, তাহলে এরপরে তাহলে তোমাদের একটা পোল কোশ্চেন আসে, তাহলে আসো আমরা এই পোল কোশ্চেনে অ্যান্সার দেখি তোমরা পারো কিনা এটা। এই, অ্যান্সার করো। নিম্নের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়? নিচের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়? ভেরি গুড, তোমরা ম্যাক্সিমামই পারতেছো। ঠিক আছে, তো ম্যাক্সিমাম অ্যান্সারটা পারতেছো, কিন্তু একটু কেয়ারফুলি অ্যান্সার গুলো করতে হবে। ঠিক আছে, একটু কেয়ারফুলি অ্যান্সার গুলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ওকে, ভেরি গুড। তো আমি দেখো অ্যান্সারটা দেখাই দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে কি ক্যাথোড, এটা তোমরা অলরেডি জানো, তাই না? হচ্ছে ক্যাথোড। এখন আসি হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়া, আচ্ছা, এই ফটো তড়িৎ ক্রিয়া জিনিসটা আসলে কি, তাই না? এটা আগে বুঝতে হবে। দেখো, যদি এরকম হয় যে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে, উচ্চ কম্পাঙ্ক ধরলাম এটা একটা ফোটন, তাই না? তাহলে এটা যদি কোনো ধাতব রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হয় এবং তা থেকে যদি ইলেকট্রন নির্গত হয়, এই দেখো ইলেকট্রন, এগুলো সব ইলেকট্রন নির্গত হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখো ফোটন এখানে দিচ্ছে, তারপর আলটিমেটলি ইলেকট্রন নির্গত হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। এবং এর যে আবিষ্কর্তা, আবিষ্কারক, আবিষ্কারককে, এটা আবিষ্কারক হচ্ছে মনে রাখবা যে স্মিথ। ঠিক আছে, একজন টেলিফোন অপারেটর এটি আবিষ্কার করেন। ঠিক আছে, মানে স্মিথ নামে একজন টেলিফোন অপারেটর এই সূত্রটা আবিষ্কার করেন। ঠিক আছে, এবং এর পরীক্ষামূলক প্রমাণ দেয় কে? পরীক্ষামূলক প্রমাণটা দেয় মনে রাখবা হার্টজ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো এখন এখান থেকে আসলে আমরা কি কি জিনিস দেখো, এখান থেকে যে ইলেকট্রনটা বের হচ্ছে, যার কারণে বের হচ্ছে, এটাকে বলি আমরা ডাব্লিউ নট, এবং এটাকে আমরা বলি হচ্ছে কার্যপেক্ষক। ঠিক আছে, এটাকে বলি আমরা কার্যপেক্ষক। এখন এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট মানে কার্যপেক্ষক প্লাস হচ্ছে, যেহেতু এটা একটা বেগে যাচ্ছে নির্দিষ্ট, সো বেগে যাওয়া মানে হচ্ছে ই কে আছে, গতিশক্তি আছে, সো আলটিমেটলি গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো আমরা বলতে পারি ই কে, ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস ই কে। ঠিক আছে, এখন ই সমান সমান আমরা জানি এইচ এফ, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আবার এখানে এই কার্যপেক্ষক এটা সমান সমান লিখতে পারি এইচ এফ নট। এই এফ নটটাকে আমরা বলি হচ্ছে সূচন কম্পাঙ্ক, মানে এটাকে আমরা বলি সূচন কম্পাঙ্ক, এটাকে আমরা কি বলি? সূচন কম্পাঙ্ক বলি। এটাকে বলি আমরা সূচন কম্পাঙ্ক প্লাস ইকে। ঠিক আছে, তাহলে সূচন কম্পাঙ্ক কি আর কার্যপেক্ষক কি? কার্যপেক্ষকের ভিতরে যে আমরা যে এটার যে ফ্রিকোয়েন্সিটা দেখতে পাই, সেটাকে আমরা বলি হচ্ছে সূচন কম্পাঙ্ক। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে সূচন কম্পাঙ্ক। আর এইচ তো কি আমরা জানি, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, তাই না? তাহলে এই কার্যপেক্ষককে আমরা অন্যভাবে বলি হচ্ছে, এটাকে বলি আমরা ন্যূনতম বন্ধন শক্তি, এটাকে আমরা বলি ন্যূনতম বন্ধন শক্তি, তাই না? এখন ভাই এখানে আসলে কি হয়, এই জিনিসটা আসলে কি? এই কার্যপেক্ষকের কতগুলা মান আছে, নর্মালি খাদ্যগুলোর ক্ষেত্রে এই মানগুলো আমরা বেশি দেখতে পাই। ঠিক আছে, এটার ক্ষেত্রে হচ্ছে খাদ্যগুলোর ক্ষেত্রে আমরা এই মানগুলো দেখতে পাই। এখন যেটা করবা, তোমাদের বইয়ের মধ্যে দেখবা একটা বক্স দেওয়া আছে, সুন্দর একটা বক্স, তোমাদের বইয়ের মধ্যে সুন্দর একটা বক্স দেওয়া আছে। এখন ভাই আমরা চেষ্টা করব ওই বক্সটা মুখস্থ করার, কারণ ওই বক্সটা খুব গুরুত্বপূর্ণ এবং ভর্তি পরীক্ষায় একটা হইলেও এটা আসার সম্ভাবনা আছে। দেখবা ওখানে একটা বক্স আছে, এবং বক্সের মধ্যে আমি যে সিরিয়ালি লিখতেছি, এখানে থাকবে হচ্ছে সিজিয়াম। ঠিক আছে, তারপর থাকবে হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, আমি লিখলাম পটা। ঠিক আছে,
তারপর হচ্ছে সোডিয়াম, সোডি সংক্ষেপে লিখছি, ঠিক আছে। সোডিয়াম, তারপর দেখবে আছে হচ্ছে রূপা, রূপা, তামা, সোনা, প্লাটিনাম, ঠিক আছে। আমি সংখ্যা লিখলাম। তাহলে কি বললাম, সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রূপা, তারপর হচ্ছে তামা, তারপর হচ্ছে সোনা এবং প্লাটিনাম, তাই না? এখন এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, টেকনিক মনে রাখবে এরকম: সিজিয়ামের সি, পটাশিয়ামের পি, সিপি। তারপর মনে রাখবা সোডিয়ামের এস, এস, রূপার সিলভার, সো এস। আর তোমার যেটা আছে কপার, কপার মানে কি, তামা, সো সিপি এসএসসি। তারপর কি আছে দেখো তো, সোনা মানে গোল্ড, আর প্লাটিনাম মানে পি। তাহলে সিপি এসএসসি জিপি, সিপি এসএসসি জিপি, ঠিক আছে। সিপি এসএসসি জিপি, তাই এটাতে মনে রাখা যায়। আচ্ছা, তাহলে কি বললাম, সিপি এসএসসি জিপি, তাই না? তাহলে দেখো এই যে সিপি এসএসসি জিপি বললাম, এখান থেকে তোমার মানটা এভাবে মনে রাখবা। সিপির যে মানটা ছিল, এটার মান হচ্ছে মনে রাখবা, সিপি হচ্ছে 2 2 2, প্রথম তিনটা, প্রথম তিনটা 2 2 2, পরের দুইটা হচ্ছে প্রথম 2 2 2, তারপর হচ্ছে 4 4, ঠিক আছে। এর পরের দুটো হচ্ছে 5 5। তাহলে এরকম সিজিয়ামের হচ্ছে 2, পটাশিয়ামের হচ্ছে 2, সোডিয়ামের হচ্ছে 2, ঠিক আছে। রূপা এবং তামা 4 4, এবং সোনা এবং প্লাটিনাম হচ্ছে 5 5। এটা গেল প্রথম মানটা, ঠিক আছে। এখন দশমিকের পর একটা মান আছে। তো তোমাদের সবাই ওই যে বেলা বসের গানটা তো শুনছোই, তাই না? বেলা বসে একটা নাম্বার ছিল না, আজকে থেকে ওই যে 244191139, তাই না? ওই নাম্বার মুখস্থ ভুলে যাবো। এটা আজকে থেকে নতুন নাম্বার মনে রাখবা, সেটা হচ্ছে 13 তারপর কি বলতো, 936। আজকে থেকে এই নাম্বারটা মুখস্থ, এই নাম্বারটা মুখস্থ করবো, এটা মুখস্থ করতেই হবে, ঠিক আছে। তাহলে আমাদের কার্যপ্রক্রিয়া বানানোর কোনো মান আর ভুল হবে না, ঠিক আছে। তবে কি বললাম, প্রথমে তিনটা 2 2 2, তারপর 4 4 5 5, এটা তো বলছি, তাই না? এরপরে দশমিকের মানটা কিভাবে মনে রাখবা, এটা মনে রাখবা হচ্ছে 1377936, 1377936। তোমার দিয়ে একবার প্র্যাকটিস করলেই দেখবা পুরো মানটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। একজন বলছে ভুলতে পারবো না বেলার নাম্বার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে থেকে তো আজকে একটু ভুললে ভালো হয় ভাইয়া, তাহলে এই নাম্বারটা মনে রাখতে সুবিধা হয় যে 1377936, এটা বেলা না হোক, ঠিক আছে। দেখা গেল এটা রূপার নাম্বার, ঠিক আছে, বা অন্য কারো নাম্বার, ঠিক আছে। বেলা না হোক, অন্য কারো নাম্বার তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আজকে থেকে হচ্ছে তোমরা এই নাম্বারটা মনে রাখবা। তাহলে আমি কি বললাম, 1377936। তাহলে এভাবে যদি মনে রাখো, তাহলে আমাদের কিন্তু এটা হচ্ছে পুরো যে কার্যপ্রক্রিয়ার বক্সটা, পুরোটাই আমাদের মনে থাকবে। তাহলে তোমরা সবাই একবার করে চ্যাট বক্সে এই নাম্বারটা লেখো, 1377936, 1377936, সবাই একবার করে নাম্বারটা লেখো, 1377936। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবা যে এটা হচ্ছে পরের ধাপ। তাহলে এইটা যদি মনে থাকে, তাহলে আমাদের কিন্তু বলতে গেলে আমাদের কার্যপ্রক্রিয়ার যে বক্সটা আছে, সে বক্সটা মনে রাখা একদম ইজি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে এই জিনিসগুলা মনে রাখবো যে কি কি জিনিস আছে, ওকে। আচ্ছা, তো দেখো আমরা তো এই জিনিসগুলো মনে রাখলাম। আচ্ছা, তো এই তাহলে এটা গেল হচ্ছে আমাদের কিছু অংশ। তাহলে এখন এই ফটো তড়িৎ ক্রিয়া থেকে যা যা বললাম, ঠিক আছে, তাহলে এখান থেকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, ওকে। আচ্ছা, চলো এবার আমরা কার্যপ্রক্রিয়ার মানগুলো মনে রাখলাম। কার্যপ্রক্রিয়া কি সেটা আমরা জানলাম, যে এটা হচ্ছে ইলেকট্রন নির্গত করার জন্য যত শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলি হচ্ছে কার্যপেক্ষক, এবং এটার মানগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এখান থেকে আমরা সূচন কম্পাঙ্ক দেখতে পেলাম, যে বিকরণের জন্য ন্যূনতম যে কম্পাঙ্কটা দরকার সেটাকে আমরা বলি সূচক কম্পাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা আমাদের নেক্সট যে স্লাইডটা আছে সেই স্লাইডে চলে যাই। স্লাইড তো নাই, আছে কোশ্চেন। এইটা যদি তোমরা পারো সবাই ভালো মতো, আমি আশা করছি সবাই পারবা। তো সবার আমার পক্ষ থেকে চকলেট আছে, ঠিক আছে। এই যারা ভুল করবে তারা, এই যারা পারবে তাদেরকে চকলেট খাওয়াবে, ঠিক আছে। যারা ভুল করবে তারা, যারা পারবে তাদেরকে চকলেট খাওয়াবে, ঠিক আছে।
ভেরি গুড, ভেরি গুড। ম্যাক্সিমামই পারতেছো, কিন্তু অনেকে ভুলও করে ফেলতেছো। কোশ্চেনটাকে ভালো মতো খেয়াল করতে হবে। বলছে ফটো ইলেকট্রন নির্গত হবে না। ঠিক আছে, কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? তাহলে আমরা তো এখানে অ্যালুমিনিয়াম তো পড়ি নাই, তাই না? আমরা পড়াশোনায় কি অ্যালুমিনিয়াম পড়ছিলাম? পড়ি নাই। তাহলে অ্যান্সার কি হবে আসলে? অ্যালুমিনিয়াম হবে। ঠিক আছে, এই তাহলে আমাদের এটা জানতে হবে। এখন আসো আমাদের লাস্ট টপিক। এই ইসের মধ্যে এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে কি বলতো? কম্পটন ক্রিয়া।